অনেক পাপ আছে যে আমাদের এই পাপের মানে ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু নিউ ইয়র্কে বসে এবার জনগণের কাছে মাপ চাইলেন। তিনি বলছিলেন যে আসলে আমরা যা করেছি সেটা অন্যায় করেছি। তিনি একটা কথা বললেন যে অনেকেই বলেছেন যে বাপ দাদার পাপের সম্পত্তি বা বাপ দাদার যে পাপ থাকে সেটা কিন্তু তার সন্তানকে নিতে হয়, সেটি নাকি আওয়ামী লীগের উপর পড়েছে। তিনি কিন্তু সেটি বুঝিয়ে দিলেন। তিনি আওয়ামী লীগের পক্ষ হয়ে কিন্তু নিজেকে অনুতপ্ত মনে করছেন। তিনি যখন এমপি হলেন তখন কিন্তু অনেক দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। সবাই কিন্তু তার পক্ষ হয়ে বাহবা দিয়েছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, কোটা আন্দোলনের যে যৌক্তিক আন্দোলন ছাত্ররা করলো, সেই আন্দোলনের সময় কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু শেখ হাসিনার পক্ষে নিয়েছিল, যার কারণে কিন্তু তাকে আজকে লন্ডনে পালিয়ে থাকতে হচ্ছে। তিনি বর্তমানে রয়েছে নিউ ইয়র্কে। তিনি যে একটা জিনিস সবসময় বলছেন যে অনুতপ্ত করছেন যে তারা নাকি অন্যায় করেছেন। তিনি তার এলাকায় একটা মহাসমাবেশ ডাক দিতে চায়, যেখানে এসে তিনি নাকি সকল কিছুর মাপ চাইবেন, সকল কিছুর ক্ষমা চাইবেন। আসলে ব্যারিস্টার সুমন সাহেবরা এরকম কিছু দালাল প্রকৃতির লোকের কারণে কিন্তু আজকে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা যদি নিজে ভালো থাকতো এবং তার যে কর্মী বা এমপি মন্ত্রী রয়েছে তাদেরকে যদি কঠোর হস্তে দমন করতো, অন্যায়ের বিরুদ্ধে যদি তিনি কথা বলতেন, তাহলে কিন্তু তাকে আজকে দিল্লি পালিয়ে যেতে হয় না। তিনি যে অবস্থায় পালিয়ে গেছে তা কিন্তু সারা বিশ্বের মানুষ জানে যে কোন মুহূর্তে তিনি পালিয়ে গেছেন। তাকে কিন্তু 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। বিষয়টা আপনি খেয়াল করে দেখেন, তিনি কিন্তু 17 বছর রাজত্ব, 15 বছর রাজত্ব করার পর 45 মিনিট সময় নিয়ে কিন্তু দেশ ছেড়েছেন। তাকে 2 ঘন্টা সময় চেয়েছিল, কিন্তু 2 ঘন্টা সময় দেওয়া হয়নি, মাত্র 45 মিনিট সময় দেওয়া হয়েছে। তো ক্ষমতা কারো চিরস্থায়ী না, সেটা কিন্তু আমাদের ব্যারিস্টার সুমন সাহেব, ওয়াহিদুল কাদের সাহেব বা সালমান এফ রহমান তারা কিন্তু বুঝতে পেরেছে অবশেষে। কিন্তু এটা সবাইকে শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা কারো চিরস্থায়ী না। আজকে সালমান এফ রহমানের যে পরিস্থিতি, তার জন্য কিন্তু তারা নিজেরাই দায়ী। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যে অবস্থায় আছে সালমান এফ রহমান, কত বিশ্রী অবস্থায়, তাকে কিন্তু কোস্টগার্ডরা ধরে ফেলেছে সে নৌকার ভিতর থেকে। তাদের কিন্তু টাকার অভাব নেই। বাংলাদেশের শীর্ষ ধনী সালমান এফ রহমান, তার কিন্তু টাকা আজ পর্যন্ত কাজে লাগছে না। তো সুমন সাহেবও কিন্তু ভালো একটা মান সম্মানের অধিকারী ছিল, যদিও তিনি পূর্বে কিছু অপরাধ করেছিল, দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে তিনি অপরাধ করেছে, তারপরেও কিন্তু কিছু মানুষ তাকে সাপোর্ট করেছে, তাকে ভালোবেসেছে, কিন্তু তার কর্মকাণ্ডের কারণে অবশেষে তিনি কিন্তু পচে গিয়েছে। কারণ একটা জিনিস, তিনি আওয়ামী লীগের হয়ে দালালি করেছেন। তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর রক্ত নাকি তার শরীরে বইছে। বিভিন্ন কথার কারণে কিন্তু তাকে দেশ ছাড়তে হয়েছে। তিনি বলেছেন আওয়ামী লীগ কিন্তু পিছু হটার লোক না, বিভিন্ন কিছু মন্তব্য করেছেন। ছাত্রদের পক্ষে তিনি কিন্তু কথা বলেননি। তিনি আওয়ামী লীগের হয়ে দালালি করার কারণে কিন্তু আজকে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তো তিনি মাপ চাচ্ছেন এবং ক্ষমা চাচ্ছেন যে তিনি আবার দেশে আসতে চান। তো চুনারঘাট মাধবপুরে মানুষ তাকে গ্রহণ করবে কিনা, তথা বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করবে কিনা। তবে দেলোয়ার হোসেন সাঈদীর যে মৃত্যু হয়েছে, তাদের পেছনে কিন্তু এই সমস্ত দালালের হাত রয়েছিল। বা পাশাপাশি একটা কথা বলি যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, তার পেছনে কিন্তু এই সমস্ত দালালের হাত রয়েছে। এই সমস্ত দালালরা যদি দালালি করে, তাহলে কিন্তু সরকার বিষয়টা ওইভাবে নিতে পারে না। তো একটা কথাই বলবো, ব্যারিস্টার সুমন সাহেবকে বাংলাদেশে আসেন, আপনাদের অবশ্যই বিচার করা হবে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যে দায়িত্ব নিয়েছেন, তিনি কিন্তু সকল কিছুর বিচার করবেন। আমাদের ছাত্র জনতার যে জয় হয়েছে, এই ছাত্র জনতার জয়কে অব্যাহত রাখার জন্য তারা কিন্তু সকল কার্যক্রম করে যাবেন। যারা দালালি করবে তাকে কিন্তু তারা আইনের আওতায় আনবে। তো দেখা যাক ব্যারিস্টার সুমন দেশে আসতে পারে কিনা এবং তার বিচার হয় কিনা। তা আপনি ব্যারিস্টার সুমনের পক্ষে না বিপক্ষে, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।